প্রায় ২ দশক পর ভয়াবহ বিমান দুর্ঘটনার জন্য দোষী প্রমাণিত হলো বিমান পরিচালনাকারী সংস্থা এয়ার ফ্রান্স ও উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এয়ারবাস। প্রায় ৫৬ দিন ধরে বিচার কাজ চলার পর রায় ঘোষণা করে ফ্রান্সের একটি আদালত। রায়ে দুই প্রতিষ্ঠানকেই জরিমানা করা হয়েছে $২.৫ লাখ বেশি। তবে সব অভিযোগ অস্বীকার করে রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে এয়ারবাস ও এয়ার ফ্রান্স। ২০০৯ সালের ১ জুন ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে AF447 ফ্লাইটে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয় এয়ারবাস A330 মডেলের একটি উড়োজাহাজ। আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সময় মাঝ আকাশে হঠাৎ ঝড়ের কবলে পড়ে উড়োজাহাজটি। দুর্ঘটনায় পতিত হয়ে উড়োজাহাজে থাকা ২১৬ জন যাত্রী ও ১২ জন ক্রুর কেউই আর বেঁচে ফেরেননি। সেই দুর্ঘটনার দীর্ঘ ১৭ বছর পর ঐতিহাসিক রায় দিয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের এক আপিল আদালত। বৃহস্পতিবার অবহেলাজনিত দুর্ঘটনার অভিযোগে বিমান পরিচালনাকারী সংস্থা এয়ার ফ্রান্স ও উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এয়ারবাসকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হয়। আদালত জানায় ২০০৯ সালে ব্রাজিলের রিও ডি জেনিরো প্যারিস রুটের সেই দুর্ঘটনায় কর্পোরেট নরহত্যার অভিযোগে দুই কোম্পানি দোষী। ৮ সপ্তাহ ধরে বিচার চলার পর কৌঁসুলিদের আবেদনের প্রেক্ষিতে এয়ারবাস ও এয়ার ফ্রান্সকে সর্বোচ্চ অঙ্কের €২,২৫,০০০ অর্থাৎ $২,৬০,৯৭১ করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০২৩ সালের এপ্রিলে ফ্রান্সের একটি নিম্ন আদালত পর্যাপ্ত প্রমাণের অভাবে উড়োজাহাজ কোম্পানি দুটিকে খালাস দেয়। তবে দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলোর আপিলের পরিপ্রেক্ষিতে দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে দুই কোম্পানি দোষী সাব্যস্ত হল। এই দুর্ঘটনা কবলিত ফ্লাইটটিতে ছিলেন ৩৩ দেশের নাগরিক, যাদের বেশিরভাগই ফরাসি, ব্রাজিলিয়ান ও জার্মান নাগরিক। বলা হয়, ফরাসি বিমান চলাচলের ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার তদন্তে ২০১২ সালে বৈরী আবহাওয়ার পাশাপাশি পাইলটদের গুরুতর কিছু অবহেলা ও ভুল পদক্ষেপের প্রমাণ পান তদন্তকারীরা। তারা জানান, উড়োজাহাজের পাইলটরা ভুল করে বিমান স্টল করেছিলেন। বিমানের গতি পরিমাপক যন্ত্র পিটর টিউব বরফে আটকে যাওয়ায় স্বয়ংক্রিয় পাইলট ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। সে সময় পাইলটদের ভুলেই উড়োজাহাজটি বায়ুরোধী স্টল অবস্থায় চলে যায়। পাইলটরা স্টল সতর্কবার্তা পাওয়ার পরও তা বুঝতে পারেননি। তাছাড়া দুর্ঘটনায় এয়ারবাস ও এয়ার ফ্রান্স উভয়ই দোষী ছিল। উড়োজাহাজের পিটর টিউব বা গতি পরিমাপক সেন্সরগুলো বরফে জমে যাওয়ার কারণে ভুল তথ্য দেয়। এয়ারবাসের আগেই জানা ছিল যে এই সেন্সরগুলো চরম আবহাওয়ায় বরফ জমার কারণে অচল হতে পারে। তবে শুরু থেকেই এই দুই প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছে। ফরাসি আইনজ্ঞরা বলছেন, বৃহস্পতিবার দেয়া রায়ের বিরুদ্ধে কোম্পানি দুটি খুব শিগগিরই সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। রায়ের প্রতিক্রিয়ায় নিহতদের পরিবারগুলোর অনেকেই এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে আদালতের বেঁধে দেওয়া জরিমানার পরিমাণকে নগণ্য ও প্রতীকী বলে সমালোচনা করেছেন। তাদের মতে, শত শত মানুষের প্রাণের মূল্যের কাছে এই জরিমানা কিছুই নয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।